মুনাফিককে কিন্তু চেনা যায় না আসলে বেটা কি মুসলমান নাকি অমুসলিম। কথা বলছেন না কেন? মুসলমানের নামের সাথে নাম মিলাইয়া নামের আগে মোহাম্মদ আছে, নামের শেষে হাসান হুসাইন অনেক কিছু আছে। মুসলমানদের সাথে নামাজ পড়তে যায়, মুসলমানদের সাথে সব কিছু করে, কিন্তু যখনই বলা হয় আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, আল্লাহর কোরআনের সংবিধান দিয়া এই রাষ্ট্রটা চালাইতে হবে, ওই সময় বোঝা যায় কয় নম্বর মুসলমান সঙ্গে সঙ্গে বিরোধিতা শুরু করে দেয়, বলে ইসলামের আইন এই সমাজে চলে না। ঠিক কি না আমার ভাইরা, আমার বন্ধুগণ? এই জন্য কাফেরের চাইতে মুনাফিক হচ্ছে সবচাইতে বেশি ক্ষতিকর ইসলামের জন্য। ঠিক কি নজরে বলেন? কাফেররা ইসলামের যতটুকু না ক্ষতি করতে পারে, কাফেরের চাইতে মুনাফিকরা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের জন্য একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল মুনাফিকুন। কোন সূরা? সূরাতুল মুনাফিকুন। কোরআনের মধ্যে কত সুন্দর বৈশিষ্ট্য দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য সূরা নাজিল করেছেন সূরাতুল মুমিনুন। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের জন্য সূরা নাজিল করেছেন সূরাতুল কাফিরুন। এরপরে মুনাফিকদের জন্য সূরা নাজিল করেছেন সূরাতুল মুনাফিকুন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে সূরাতুল বাকারা গরুর নাম দিয়ে সূরা নাজিল করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাস মানুষের নামেও সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক যেমনি ভাবে সূরাতুন নামল পিঁপড়ার নামে সূরা নাজিল করেছেন, ঠিক তেমনি ভাবে সূরাতুল ফিল হাতির নামেও সূরা নাজিল করেছেন। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, মাকড়সার নামে সূরা নাজিল করা হয়েছে, গবাদি পশুর নামে আনআম সূরা নাজিল করা হয়েছে। মানুষের জীবন উপকরণ, এই সমস্ত বিষয়বস্তু কেমনে চালাবে, সমাজ কেমনে চলবে, রাষ্ট্র কেমনে চলবে, আইন কেমনে প্রণয়ন হবে, এই সমস্ত বিষয়বস্তু সম্পর্কে, ক্ষমতা সম্পর্কে সূরাতুল মুলক নাজিল করেছেন। পার্লামেন্ট কেমনে গঠন হবে সেই কারণে সূরাতুশ শুরা নাজিল করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোন ব্যক্তি যদি জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত, দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত সর্ব অবস্থায় যদি এই কোরআনকে অনুকরণ করে চলতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সব কিছুর বন্দোবস্ত করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। এমন কোনো কথা নেই, এমন কোনো রাস্তা নেই, এমন কোনো সেক্টর নাই, এমন কোনো জায়গা নাই যেই সমস্ত বিষয়ে, যেই স্থানের বিষয়, যেই জায়গার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত ব্যাখ্যা সম্বন্ধে এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দেন নাই। কোন সুবহানাল্লাহ। আপনি যা খুঁজবেন, আপনার যা জানতে মনে চাই, সব কিছুর উত্তর এই কোরআনের মধ্যে আছে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ পাক সূরাতুল কমরের মধ্যে 4টি স্থানে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, এই কোরআনকে তোমাদের জন্য আমি সহজ করে দিয়েছি। এই কোরআন তোমাদের জন্য আমি সহজভাবে নাজিল করে দিয়েছি। লিযিকরি, যারা নাকি উপদেশ নিতে চায় তাদের জন্য এই কোরআন বোঝা আমি সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কে আছো উপদেশ গ্রহণ করতে চাও, আমার কোরআনের কাছে তোমরা চলে আসো। কোন সুবহানাল্লাহ। যারা নাকি উপদেশ গ্রহণ করতে চায়, গাইডলাইন মেনে চলতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য গাইডলাইন হিসাবে, উপদেশ স্বরূপ এই কোরআনকে তাদের জন্য নাজিল করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা উপদেশ নিব কোরআন থেকে। কোত্থেকে?
আসছে বলবেন না কোত্থেকে? কোরআন থেকে। আমি আপনাদের সামনে সূরাতুল মুনাফিকুনের প্রথম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাকে সামনে রেখে আমি কিছু আলোচনা আপনাদেরকে শোনাইতে চাই। একটু কি সময় দেওয়া যাবে? থাকবেন তো ইনশাআল্লাহ? কিন্তু বেশি কষ্ট আমি আপনাদেরকে দেব না, সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করি। যেহেতু বর্তমান সময়ে মুসলমান নামধারী মুনাফিকের সংখ্যা বেশি, ঠিক কি না? এই কারণে এই মুনাফিক মার্কা মানুষ থেকে আমরা যাতে সতর্ক হতে পারি, এই জন্য আমি আজকে এই আলোচনাটি আপনাদের সামনে পেশ করতে চাই। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। সূরাটি নাজিল হয়েছে কোথায়? মদিনায়। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুনাফিকুন। মুনাফিকুন শব্দের অর্থ হচ্ছে দুমুখ। কয় মুখ? দ্বিমুখী, দ্বিমুখী। মুনাফিক শব্দের আরেকটা অর্থ হচ্ছে দুর্নীতিবাজ। মুনাফিক শব্দের আরেকটা অর্থ কি? দুর্নীতিবাজ, পল্টিবাজ, যা মনে করেন আর কি। এই সূরার প্রথম আয়াতে মুনাফিকুন শব্দটি উল্লেখ আছে। এই প্রথম আয়াত থেকে এই সূরাটির নাম করা হয়েছে সূরাতুল মুনাফিকুন। এই সূরার মধ্যে আয়াত আছে 11টি। কয়টি আয়াত? 11টি আয়াত। রুকু আছে 2টি। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট আমরা সামনে পাবো। সেটি হচ্ছে বনু মুস্তালিকের যুদ্ধের সময়। কোন সময়? বনু মুস্তালিকের যুদ্ধের সময় একটি ঘটনা সংঘটিত হয়, যার সামনে যদি আপনারা সময় দেন আলোচনার মাঝখানে বিষয়টি বিস্তারিত আলোচনা করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করেই বনু মুস্তালিকের যুদ্ধের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করেই এই সূরাটি নাজিল হয়েছে। বলে আলহামদুলিল্লাহ। এই সূরার বৈশিষ্ট্য হচ্ছে এই সূরার মধ্যে মুনাফিকদের কিছু কথোপকথন, মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করে, মুনাফিকদের কিছু ষড়যন্ত্রের কথা উল্লেখ করে শেষ পর্যন্ত মুনাফিকদের কাছ থেকে আলাদা হয়ে ঈমানদার কিভাবে হওয়া যায় সেই বিষয় সম্পর্কে আল্লাহ এই সূরার মধ্যে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, ও নবী, তুমি যখন মক্কা থেকে মদিনার বুকে হিজরত করে এসেছিলে, মক্কা থেকে মদিনার বুকে হিজরত করে আসার পরে যাদের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে তারা হচ্ছে মুনাফিক। এই মুনাফিক শ্রেণীর কিছু মানুষ দেখবে তারা সঠিকভাবে আসলে ইসলাম কবুল করবে না, কারণ অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা লাকাফিরুন। নিশ্চয়ই যারা নাকি মুনাফিক এরা মুসলমান নয়, এরা হচ্ছে কাফেরদের অন্তর্ভুক্ত। বলে নাউজুবিল্লাহ। শুধুই যে কাফেরদের অন্তর্ভুক্ত তা নয়, কাফেরদের চাইতো কঠিন শাস্তি হবে মুনাফিকদের। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সবচেয়ে তলদেশে। সবচেয়ে বেশি শাস্তি যেইখানে হয় সেইখানেই মুনাফিকদেরকে ফেলা হবে। মুনাফিকদের শাস্তি সবচাইতে কঠিন হবে। এজন্য কাফেরদের চাইতে মুনাফিকরা বেশি ভয়ঙ্কর। আল্লাহ নবীকে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, ইজা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা যখন তোমার নিকটে আসবে, ক্বালু তারা বলবে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা এসে তোমার সামনে মিথ্যা কসম কাটবে। তারা বলবে, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ও নবী, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আমি আল্লাহ খুব ভালো করেই জানি আপনি আল্লাহর নবী, এই নিয়ে কোনো সন্দেহ নাই।
কিন্তু মুনাফিকরা আপনার কাছে এসে শুধু সাক্ষী দিলেই আপনি মনে করেন না যে তারা ইসলাম কবুল করেছে, বরঞ্চ মুনাফিকরা ইসলামের ক্ষতি করার জন্যই মুসলমান সেজে আপনার সামনে মিথ্যা কসম কাটছে। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার রব তোমাকে জানিয়ে দিল, জেনে রাখো মুহাম্মদ, ওয়াল্লাহু ইয়াশহাদু, আমি আল্লাহ সাক্ষী দিয়ে বলছি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিক এক নম্বর কাজ হচ্ছে, মুনাফিকদের কাজ হচ্ছে, মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। মুনাফিকদের কাজ কি? মুনাফিকরা মিথ্যাবাদী হয়, মুখে বলে একটা, ভেতরে থাকে আরেকটা। ঠিক কি না? আপনার সামনে এসে এমন ভাবটা ধরবে যে আপনি আমি মনে করবো, আহারে এই অঞ্চলে মনে হয় আমার এক নম্বর শুভাকাঙ্ক্ষী একজন পাওয়া গেল, ইসলামের পক্ষের লোক একজন পাওয়া গিয়েছে, অথচ তার উদ্দেশ্য কিন্তু ভিন্ন, আপনি আমি বুঝতে পারি না। ঠিক কি না? মুনাফিকদের প্রাথমিক আলামত হচ্ছে তিনটি। কয়টি? তিনটি আলামত মুনাফিকদের। এক নম্বর, আল্লাহর নবী বলেন, ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা করে, মুনাফিকরা ওয়াদার বরখেলাফ করে। ঠিক কি না? আর ওয়া ইজা তুমিনা খানা, মুনাফিকদের কাছে যখন আমানত রাখা হয়, মুনাফিকরা সেই আমানতের খেয়ানত করে। আমার ভাইয়ের, এবার এই তিনটা বৈশিষ্ট্য সবচেয়ে বেশি কাদের সাথে মেলে? আমি যদি একটু মিলিয়ে দেই, আপনারা কি রাগ করবেন নাকি? রাগ করবেন? বলবো আমার ভাইয়েরা, একটু কান লাগান, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছেন প্রাথমিক বৈশিষ্ট্য তিনটি। হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। আমাদের সমাজে যারা নাকি রাজনৈতিক বক্তব্য দেয়, যারা নাকি রাজনৈতিক নেতা, এরা যত কথা বলে, 100টা কথা বললে 90টা কথা বের হয় মিথ্যা কথা। ঠিক কি না আমার ভাইয়েরা? শুধু তাই নয়, ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন তারা কোনো ওয়াদা করে, ওয়াদা করার পরে ওয়াদার বরখেলাফ করে। নির্বাচনের আগে কত প্রকার ওয়াদা, তোমাকে এই দেব সেই দেব, দেশের এই উন্নতি করব সেই উন্নতি করব, উন্নয়ন উন্নয়ন করতে করতে এমন উন্নয়ন করে, খালি নিজের উন্নয়ন, জনগণের কোনো উন্নয়ন হয় না। 3 নম্বর, ওয়া ইজা তুমিনা খানা, যখন তাদের কাছে কোনো আমানত রাখা হয়, আমানত রাখার পরে আমানতের খেয়ানত করে। বাংলাদেশের যত অর্থের আমানত তাদের কাছে রাখা হয়েছিল, ক্ষমতায় যাওয়ার পরে সমস্ত আমানতগুলাকে বিদেশে পাচার করে বাংলাদেশের মানুষদেরকে একেবারে পথে বসিয়ে দেওয়ার চিন্তা ছিল। কথা বলেন ঠিক কিনা? এই তিনটা বৈশিষ্ট্যই তাদের মধ্যে পাওয়া যায়। এদের নামের আগে মুসলমান আছে, আছে না নাই? নামের আগে মুহাম্মদ আছে, নামের শেষে ইসলাম আছে, নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করে, উমরা হজ পালন করে, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়ে, কত কিছু পড়ে, কিন্তু মুনাফিকের যেই কটা বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে খুঁজলে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ পাক বলছেন, তারা কেন আল্লাহর নবীকে সাক্ষ্য দেয় নবী হিসাবে, কেন তারা আল্লাহকে রব হিসাবে সাক্ষী দেয়? তাদের মূল উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ বলছেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, তারা যে সাক্ষী দিল যে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আল্লাহ নবীকে আমরা রাসূল হিসেবে মেনে নিলাম, এই যে সাক্ষী তারা দিল, নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করে, এই যে দাবি তারা করলো, আল্লাহ বলছেন আইমানাহুম জুন্নাহ, তারা এই দাবিটাকে, এই সাক্ষ্যটাকে নিজেদের জন্য ঢাল স্বরূপ ব্যবহার করে। কি স্বরূপ? ঢাল স্বরূপ।
যাতে করে তারা যে মুনাফিক, তারা যে ইসলামের বিপক্ষের লোক, তারা যে ইসলাম বিদ্বেষী, এটা যাতে কেউ বুঝতে না পারে। মুসলমানের ঢাল সামনে লাগাইয়া, নবীকে মানি এই ঢাল সামনে লাগাইয়া তলে তলে ইসলামের বিপক্ষে কাজ করে। ঠিক কি নজরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যাই করো না কেন, ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের সমস্ত কাজের খবর আল্লাহর কাছে আছে। ঠিক কি না? এবার আল্লাহ পাক বলছেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, এরা এত বড় অপরাধ করেছে যে আগে ছিল মুসলমান, ঈমান আনার পরে তারা কুফরের দিকে ফিরে গিয়েছে। কারণ প্রত্যেকটা মানুষ মুসলমান হিসাবেই জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ করার পরে তার কার্যক্রম, তার কৃষ্টি কালচারের কারণে হয় সে ঈমানদার হয়, তা না হলে কাফের হয়ে যায়। এই সমস্ত মুনাফিকরা মুসলমানদের ঘরে জন্ম নেওয়ার পরেও মুসলমানদের সাথে তাদের সম্পর্ক ভালো না। যত বেশি সম্পর্ক ইহুদি খ্রিস্টানদের সাথে, এদের কৃষ্টি কালচারও সব ইহুদি এবং খ্রিস্টানদের কাছে মিলে যায়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের তাহজিব তামাদ্দু ভালো লাগে না। ভালো লাগে কি? ভালো লাগে ওই পশ্চিমাদের কালচার, দাদা বাবুদের কালচার, এইগুলা ভালো লাগে। দু একটি উদাহরণ দিলে বুঝবেন। অনেক বাড়িতে আছে ছেলে মেয়ে বিবাহ দিতে গেলে গান বাজনা, দোল তবলা ছাড়া, ডেক সেট বাজানো ছাড়া ওর বিয়ে শুদ্ধ হয় না। কথা বলছেন না কেন? আপনাদের এদিকে মনে হয় বিয়ে সাথে দোল বাদ্য বাজে না সম্ভবত, কি কন? তাহলে এই ওয়াজ এই জায়গায় থাকবে নাকি কব? রাগ করবেন না তো? আমার ভাইয়েরা, ঢোল বাদ্য বাজানো, গান বাজনা করা, এইগুলা ইহুদি এবং খ্রিস্টান মূর্তি পূজারীদের কাজ। ঠিক কিনা জোরে বলেন? কোন মুসলমান যদি তার ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে গান বাদ্য বাজিয়ে ছেলের বিবাহ দেয়, মেয়ের বিবাহ দেয়, ওই মুসলমান হিন্দুয়ানি কায়দায় তার মেয়েকে বা ছেলেকে বিবাহ দিল, আল্লাহর কসম করে বলছি এই বিবাহের মধ্যে আল্লাহর কোনো রহমত থাকে না। এই বিবাহের মধ্যে আল্লাহ সন্তুষ্ট থাকে না। আল্লাহর গজব, আল্লাহর অসন্তুষ্টি এই বিয়ের মধ্যে ঢোকে। এই কারণে 90% পরক্রিয়া আর ডিভোর্সের সম্ভাবনা বেশি হয়ে যায়। ঠিক কি না আমার ভাইয়েরা? সমাজে এত পরক্রিয়া আর এত ডিভোর্সের মূল কারণ হচ্ছে বিয়েটা আপনি ইসলামী কায়দায় না দিয়ে হিন্দুয়ানি কায়দায় বিয়ে দিয়েছেন। বিয়ের আগে 3 দিন আগে থেকে গান বাজনা শুরু, গায়ে হলুদ মাখানোর জন্য মেয়ের বিয়েতে ঢোল তবলা বাজাইয়া নাচানাচি করে গায়ে হলুদের আয়োজন করা হয়। আমার ভাইয়ের, এইগুলো সম্পূর্ণ হিন্দুদের সংস্কৃতি। আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যেই কওমকে, যেই জাতিকে অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এবার আসুন, আমি যেই কথাটি বললাম যে বিয়েতে গান বাজনা বাজানো জায়েজ নাই, হারাম, এইখানে যারা বসে আছেন এর মধ্যেও 90 জনের ভালো লাগে নাই, 10 জন পছন্দ করেছে। কথা বলছেন না কেন? 90 জনের কিন্তু পছন্দ হয় নাই। তারা একটু পরেই বা গতকালকে বা বিয়ের সময় বলবে, হুজুরের কথা বাদ দাও, গান বাজনা না বাজাইলে কি মজা হয় নাকি? কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে আপনি বললেন গান বাজনা না বাজিয়ে বিয়ে দিলে কি মজা হয় নাকি? হুজুরদের মনে কোনো আনন্দ নাই। হুজুরদের কাজই শুধু সব সময় এই সমস্ত কাজে বাধা দেওয়া। এই যে আপনি কথাটা বললেন, আপনার কথাটা আর মুনাফিকের সাথে মিলে যায়। সুতরাং আপনি যত নামাজি হন না কেন, যত তসবিহওয়ালা হন না কেন, যতবার হজ করেন না কেন, যত টাকা পয়সা যাকাত দেন না কেন, আপনার নামটা কিন্তু এখনো পর্যন্ত মুনাফিকের খাতায় লিপিবদ্ধ করা আছে। ঠিক কি না আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুনাফিকদেরকে তুমি যখন দেখবে অবস্থাটা কি হবে, ওয়াইযা
رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة জোরে বলুন আল্লাহু আকবার ওয়াইজা রাআইতাহুম যখন মুনাফিকদেরকে তুমি দেখবে তুজিবুকা আজসামুহুম তাদের বেশভূষা দেখে তুমি আশ্চর্য হয়ে যাবা মুনাফিকদের বেশভূষা তুমি আর কত সুন্দর পাগড়ি মাথায় দিয়েছো তুমি কত সুন্দর পাঞ্জাবি পরেছো তোমার পাঞ্জাবির চাইতে উন্নত পাঞ্জাবি মুনাফিকরা গায়ে দেয় কথা বলছেন না কেন তুমি আর কতটুকু নামাজি তোমার চাইতে বড় নামাজি মনে হবে মুনাফিকের নামাজ দেখলে ঠিক কি নজরে বলেন আমার ভাইয়েরা অনেক মানুষকে দেখা যায় মসজিদের মধ্যে বসে নামাজের পরে আধা ঘন্টা পরে ঘর থেকে বাহির হয় আজানের 10 মিনিট আগে মসজিদে এসে বসে থাকে বাড়ির মধ্যে বউ মেয়ে সন্তান যারা আছে একজনও পর্দা করে না কথা বলছে না এমন মানুষ আছে না নাই মানুষের ভুল ধরে বেড়ায় তোমার এই হয়েছে ওই হয়েছে নিজে সুদ ছাড়তে পারে না বা তসবিহ লম্বা একটা হাতে সবসময় আছে কথা বলছে না আছে 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 মনে মনে চিন্তা করে এত সুবহানাল্লাহ পড়ি এত আলহামদুলিল্লাহ পড়ি নামাজের সবার আগে মসজিদে যাই আধা ঘন্টা পরে মসজিদ থেকে বাহির হই হজ করেছি 5 বার আল্লাহ জান্নাত আমাকে ছাড়া দেবে কাকে ঠিক কি না অথচ ইসলামী কৃষ্টি কালচার পছন্দ হয় না ইসলামী আন্দোলনের কথা বললে কপাল ঘুচকিয়ে যায় আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বললে কোরআনের আইনের কথা বললে মেজাজ খারাপ হয়ে যায় সুদের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যায় পর্দার বিপক্ষে কথা বললে মেজাজ খারাপ হয়ে যায় বিবাহ শাদীতে গান বাজনার কথা বললে মেজাজ খারাপ হয়ে যায় বর্তমান সময়ে পিকনিক শুরু হয়েছে শিক্ষা সফরের নামে কুশিক্ষা সফর কথা বলছেন না কেন শিক্ষা সফরের নামে কুশিক্ষা সফর শুরু হয়েছে গাড়ি ভরে খালি গান বাজনা নাচানাচি করতে করতে যায় শিক্ষক নিজেও নাচে ছাত্রীরাও শিক্ষকের সাথে নাচে কথা বলছেন না আমার ভাইরা শিক্ষক এবং ছাত্রীরা একসাথে নাচানাচি করে কোনো মেয়ে যদি বাড়িতে ভদ্রতাগিরি দেখায় বাড়িতে ভদ্র হয়ে চলে স্কুলে পড়ার সময় ভদ্র হয়ে যায় কিন্তু পিকনিকে যখন পাঠায় ওই মেয়েটাকে তখন সাজিয়ে গুজিয়ে টাকা দিয়া বাবারা পিকনিকে পাঠায় কথা বলছেন না কেন আপনি কেমন বাবা আপনার রুচিতে একটু বাদলো না আপনার সাবালিকা মেয়েকে আপনি সেজে গুজে পিকনিকে পাঠিয়ে দিলেন আপনি আবার ধার্মিকতার পরিচয় দেন আপনি নিজেকে মুসলমান হিসেবে দাবি করেন কিন্তু এই মেয়েটাকে আপনি কোন আক্কেলে আপনি নাচতে নাচতে পাঠিয়ে দিলেন পিকনিকে যাওয়ার জন্য তার সাথে তো কোনো অভিভাবক আপনি পাঠালেন না তার ভাই তার সাথে যায় নাই তার মা তার সাথে যায় নাই তার অভিভাবক কেউ যায় নাই এই মেয়েটাকে আপনি কেমনে ছেড়ে দিলেন দূরে মাইলের পর মাইল পিকনিক করার জন্য এই কথা শুনলে যাদের খারাপ লাগবে বুঝবেন তাদের নাম এখনো মুনাফিকের খাতায় লেখা আছে কথা বলছেন না কেন আপনার বাড়িতে আপনার মেয়ে পর্দা করে না আপনার স্ত্রী পর্দা করে না বরঞ্চ পর্দার কথা শুনলে মেজাজ খারাপ হয়ে যায় আপনি আবার নামাজ পড়েন রোজা রাখেন সামনে রোজার মাস আসছে কত প্রকার নামাজি আর রোজাদার দেখা যাবে কিন্তু রোজার শেষ দিন একেবারে শেষ রাত্রে যখন রোজা শেষ হয়ে যাবে চাঁদ রাত নামক একটা রাত বানাইয়া সারা রাত নাচ গান আর পিকনিক করে নাচানাচি করে সারা বছর সারা মাস রোজা রেখে যা কামাই করলো এক রাত্রের নিচে গিয়ে সব শেষ করে দিল কথা বলছেন না কেন এই যে পিকনিকের নামে নোংরামি বনভোজনের নামে নোংরামি স্বাধীনতা অনুষ্ঠানের নামে স্কুলের মধ্যে মঞ্চে মেয়েরা নাচানাচি করে কথা বলছেন না কেন বর্তমান সময়ে স্বাধীনতা তো আমরাও পালন করেছি এক সময় আমরাও তো স্কুলে পড়েছি কই আমাদেরকে কখনো তো শিক্ষকরা বলে নাই যে নাচানাচি করতে হবে কবিতা আবৃত্তির প্রতিযোগিতা হতো ইসলামী সঙ্গীতের প্রতিযোগিতা হতো এরপর আজানের প্রতিযোগিতা হতো এরপরে রচনা প্রতিযোগিতা হতো বক্তৃতা প্রতিযোগিতা হতো খেলাধুলা দৌড়াদৌড়ি হতো খেলাধুলার প্রতিযোগিতা হতো
সব প্রতিযোগিতা সারাদিন হওয়ার পরে আসরের পরে পুরস্কার বিতরণী করে মাগরিবের আগে আমাদেরকে বাড়িতে পাঠিয়ে দিত। আর বর্তমান সময়ের এই যে আমাদের এখন শুরু হয়েছে স্বাধীনতার নামে যে অনুষ্ঠান, শুরু করে দুপুরের পরে শেষ করতে করতে এশার আজান বাদায়, ওই সময় দেয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কথা বলছেন না কেন? ওই সময় দেয় সংস্কৃতি মানে ড্যান্সের অনুষ্ঠান, নাচানাচের অনুষ্ঠান। ক্লাস 6 থেকে শুরু করে 9 পর্যন্ত মেয়েরা ওই নাচের নাম দেয়, বাবারা বসে হাতে তালি দেয় আর মেয়ে স্টেজে বসে নাচে। এমন নির্লজ্জ বাবা মনে হয় আপনাদের এলাকায় নাই। কথা বলছেন না কেন? আপনি কিসের মুসলমান? নামের আগে মুসলমান হইলেই, নামের আগে মোহাম্মদ হইলেই কি মুসলমান হওয়া যায়? এত সহজ? এখনো তো মুনাফিকের খাতা থেকে নাম লিখতে কাটাইতে পারেন নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এর জন্য আল্লাহ বলছেন রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, মুনাফিকদেরকে দেখতে মনে হবে কত সুন্দর ভদ্র। ওয়াইয়াকুলু, যখন তারা কথা বলে, তাসমা লিকাউলিহিম, মুনাফিকদের কথাগুলা কিন্তু আকর্ষণীয় হয়। ঠিক কি না? মুনাফিকদের কথা দেখবেন আকর্ষণীয়। যারা পোল্টিবাজ, যখন যেই দল আসে তখন সেই দলের মুখোশ পরে দেখবেন সেই দলের কর্মী বা নেতা হয়ে যায়। এদের কথাগুলা খুব মিষ্টি। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্বন্ধে বলছেন কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। এই সমস্ত মুনাফিকদের কথাবার্তা এবং কাজকর্ম শুকনা কাঠের চাইতেও বেশি কিছু নয়। ঠিক কি না? শুকনা কাঠের মতো। শুকনা কাঠ যেমন আপনি একটা বেড়ার সাথে, একটা দেওয়ালের সাথে হেলান দিয়ে রেখে দেন, ওই বেড়ার কাছ থেকে কাঠটা যখন সরানো ওইটা কিন্তু পড়ে যাবে, ওর কিন্তু নির্দিষ্ট কোনো স্থান নেই। ঠিক তেমনি ভাবে মুনাফিক শ্রেণী যারা, এদের কথা প্রাথমিক পর্যায়ে শুনতে মজা লাগবে, বেশভূষা দেখে, আচার আচরণ দেখে আপনি পাগল হয়ে যাবেন, কিন্তু মূলত ওটা কিন্তু তার স্থায়ী কোনো ব্যবহার নয়, ওটা তার স্থায়ী কোনো পোশাক নয়। যখনই সুযোগ পাবে তখন কাফের মুশরিকদের সাথে একাকার হয়ে যারা ইসলামের কথা বলে, যারা হক কথা বলে, তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুধু তাই নয়, মুনাফিকদের আরেকটু বৈশিষ্ট্যের কথা বলছেন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদু ফাহযারহুম কাতালাহুমুল্লাহ আন্না ইউফাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, জোরে কথা বললেই মুনাফিকদের মেজাজ খারাপ হয়ে যায়। কথা বলছে, আপনি যখন জোরে কথা বলবেন, জোরে তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর বলার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার ধ্বনি শুনলে দেখবেন এক শ্রেণীর মানুষের মেজাজ খারাপ হয়। হয় কি হয় না? তাকবীরের বিরোধিতা করে, জোরে কথা শুনলেই মনে করে যেটা আমার বিরুদ্ধে বলেছে। মনে করেন যে আমি এখন আলোচনা করছি মাহফিলের মধ্যে, একটা উচিত কথা বলেছি, আপনি পাশের থেকে ঠিক বলেছেন, আপনি যে জোরে ঠিক বলেছেন, যে মুনাফিক ও মনে করবে আপনি ওরে শুনাইয়া জোরে ঠিক বলেছেন। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ বলছেন তোমরা 2-5 জন একসাথে বসে পরামর্শ করবে, যারা নাকি মুনাফিক, এরা মনে করে আমার বিরুদ্ধে কোনো কথা বলছে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণের জন্য অনেক সময় দেখবেন কোরআন থেকে যখন হক কথা বলা শুরু হয়ে যায়, এক শ্রেণীর মানুষ এসে বাধা দিয়ে বলে, কোরআনের মধ্যে কি খালি আমাদের বিরুদ্ধে কথা আছে নাকি? বলে কি বলে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, এরা মানুষের প্রত্যেক কথার মধ্যে সন্দেহের বীজ বপন করে, প্রত্যেক কথায় এরা সন্দেহ পোষণ করে। এরা মনে করে যা কথা কয় সব দেখছি আমাদের বিরুদ্ধে বলে। হুমুল আদুব্বু ফাহজারহুম, আল্লাহ বলছেন এরা হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। কারা? যারা মুনাফিক। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইযা
قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يصدون وهم মুস্তাকবিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকদেরকে যখন বলা হবে তাআলাও তোমরা ফিরে আসো, তোমরা পাপের পথ থেকে ফিরে আসো, বাড়িতে গান বাজনা থেকে ফিরে আসো, বেপর্দা থেকে ফিরে আসো, স্ত্রীকে পর্দায় রাখো, সন্তানদেরকে পর্দায় রাখো, এবং মিথ্যাবাদী নেতার পিছনে হেঁটো না। এভাবে যখন আপনি উপদেশ দিবেন, আল্লাহ বলছেন ইস্তাগফির লাকুম, তাদেরকে যখন বলা হতো ফিরে আসো, তওবা করো। রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম, এবং রাসূলদের কাছে মাথা নত করো, আলেমদের কাছে যাও, আলেমদের সাথে মেশো, ভালো মানুষের সংস্পর্শে যাও। আল্লাহ বলছেন এই কথা বলার পরে ওয়ারাআইতাহুম ইয়াসুদ্দুন, বলার সঙ্গে সঙ্গে তারা ওই স্থান ত্যাগ করে চলে যায়। কথাগুলো শুনতে ভালো লাগে না। আপনি যখন বলবেন আরে মিয়া তুমি এই কাজগুলো কেন করো, এক কাজ করে এগুলো বাদ দাও, চলো হুজুরের কাছে যাই। তুমি জিজ্ঞেস করে দেখো হুজুরের কাছে তুমি যে এই কাজগুলো করছো এই কাজগুলো ঠিক না, কি ঠিক কি না, এগুলো আসলে ঠিক না। আমার কথা বিশ্বাস না হয় একজন আলেমের কাছে চলো, এই খারাপ সঙ্গ বাদ দিয়ে ভালো সঙ্গে চলো, ভালো মানুষের কাছ থেকে চলো। এই কথাগুলো শুনবে কিন্তু ভালো লাগবে না, ওইখান থেকে উইঠে আটা দেবে। ঠিক কি নজরে বলেন? হয় বিতর্ক করবে, বিতর্ক করে যদি বিজয় হতে পারে তা তো হইলে, আর যদি বিজয়ী না হতে পারে ওইখান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে উইঠে আটা দেয়, ওই জায়গা আর ওর ভালো লাগে না। ঠিক কি না? আল্লাহ বলছেন ওয়াহুম মুস্তাকবিরুন, কারণ মুনাফিকদের অন্তরের মধ্যে অহংকার ঢুকে যায়। কি ঢুকে যায়? অহংকার ঢুকে যায়। শুধু তাই নয়, আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকুনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ, মানুষদের মধ্যে কিছু মানুষকে তোমরা দেখবে যখন তাদেরকে আহ্বান জানাবে ফিরে আসো ইলা মা আনজালাল্লাহ, আল্লাহর কোরআনের দিকে ফিরে আসো, ইলার রাসূল, আল্লাহর নবীর হাদিসের দিকে তোমরা ফিরে আসো। রাআইতাল মুনাফিকুন, মুনাফিক শ্রেণীর মার্কা যারা তাদেরকে তোমরা দেখবে ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, কোরআনের কথা শুনতে আসবে না, কোরআনের কথা না শুনে ওই স্থান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে হয় বাড়ি চলে যাবে, না হয় বাজারে গিয়ে বসে থাকবে, কিন্তু কোরআনের কথা শুনবে না, আল্লাহর কথা শুনবে না, রাসূলের কথা শুনবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে আমাদেরকে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই সমস্ত মুনাফিকরা, এদেরকে যতই বলো, মুনাফিকরা কখনো ফিরে আসে না। মুনাফিকরা ফিরে আসে না। মুনাফিকদের কাছে ভালো কথা শুনতে মজাই লাগে না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ বলছেন সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সমান, আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, তারা আল্লাহর কাছে তওবা করা আর না করা সমান। কারণ তারা সকালে তওবা করে বিকালে পাপের কাজে লিপ্ত হয়, বিকালে তওবা করে রাতে পাপের কাজে নিমজ্জিত হয়। তারা তওবা করে ঠিকই, কিন্তু এই তওবার উপর অটল থাকে না, বারবার তওবা করবে, আবার বারবার সেই আগের মতোই পাপের কাজের সাথে লিপ্ত হয়ে যায়। ঠিক কি না আমার ভাইয়েরা? কোনো ব্যক্তি যদি বিড়ি খায়, বিড়ি আছে আপনাদের দিকে? বিড়ি খাওয়ালা মানুষ থাকলে কেউ মাইন্ড করবেন না। বিড়ি যারা খায় দেখবেন, আপনি এখন নসিহত করবেন বিড়ি খাওয়া হারাম, বিড়ি খেলে সমস্যা হয়, গাঁজা খেলে এই অবস্থায় এই ক্ষতি হয়। ওই সময় তওবা করবে, হুজুর আর কোনোদিন বিড়ি খাবো না, আর কোনোদিন গাঁজা খাবো না। এবার বাড়িতে চলে যাবে, যেই বন্ধুর সাথে গাঁজা খায়
এই বন্ধু যখন ডাক দিবে, বলতো আয় আজকে আমার টাকা দিয়ে খাওয়াবো, ওই সময় দৌড় মারবে আর মনে মনে চিন্তা করবে আজকেই শেষ টান, আর টানবো না। কথা বলছেন না? এমন আছে না নাই? অবশ্যই আছে। এদের দুই দ্বিমুখী চরিত্র এমন, যখন ভালো মানুষের কাছে আসে, ভালো মানুষের সাথে মিশে যায়, ভালো মানুষের সাথে মিশে ভালো ভালো কথা বলে, ভালো ভালো কাজ করে, যখনই ভালো মানুষের সঙ্গ ত্যাগ করি, ওদের ওই শয়তান মার্কা মানুষের কাছে চলে যায়, ভালো কথা সব ভুলে যায়, শয়তানদের সাথে মিশে আবার শয়তানি শুরু করে দেয়। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলছেন যে তাদেরকে তুমি যতই তওবা করতে বলো, তারা তওবা তোমার সামনে ঠিকই করবে, কিন্তু এই তওবা তারা রক্ষা করবে না। আর যারা তওবা করে প্রকৃতপক্ষে ফিরে আসতে পারে, তারাই কেবলমাত্র ঈমানদার হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের তওবা কবুল হয় না। লা ইয়াগফিরুল্লাহু লাহুম, তাদের তওবা কবুল হয় না, কারণ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যারা নাকি পাপাচারী, পাপ যারা ছাড়তে পারে না, তওবা কবুলের শর্ত হচ্ছে পাপ ছেড়ে দিতে হবে। পাপ না ছেড়ে আপনি তওবা করবেন, এই তওবা আল্লাহ পাক কবুল করবেন না। ঠিক কি না? তাহলে মাদক দ্রব্য, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, এইগুলা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না মন্দ কাজ? যারা নাকি এই মন্দ কাজের মধ্যে আছে, যারা মদ, গাঁজা, মাদক দ্রব্য, গাঁজার মধ্যে নিমজ্জিত আছে, এরা যদি তওবা করে একেবারে গাঁজা না ছেড়ে দেয়, এরা যতই নামাজ পড়ুক, এরা যতই ভালো কাজ করুক, কোনো ভালো কাজ কবুল হবে না। যারা মিথ্যা কথা বলে, মিথ্যা না ছাড়তে পারলে আল্লাহ পাক তাদের তওবা কবুল করবেন না। যারা সুদের সাথে জড়িত আছে, ও যদি মসজিদের সভাপতিও হয়, সুদ যদি না ছাড়তে পারে, ওর কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝতে হবে, কারণ আল্লাহ বলছেন আমি ফাসিক মানুষ, যারা যারা পাপাচার, পাপ পরিপূর্ণভাবে ছেড়ে না দেওয়া পর্যন্ত তাদেরকে আমি আল্লাহ মাফ করি না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যেই ঘটনাটি বলেছিলাম প্রথমে, নাজিলের প্রেক্ষাপট, সেই ঘটনাটা এইখান থেকে শুরু হচ্ছে। আল্লাহ বলছেন হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যখন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাস্তার জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য যখন তাদের কাছে হাত পাতা হয়, মানুষদেরকে যখন বলা হয় তোমরা আল্লাহর রাস্তায় সদকা করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো, তখন তারা মুনাফিকি করে আর বলে লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তোমরা সদকা দিবা না, দান সদকা করবা না, ইসলামের রাস্তায় তোমরা টাকা দিবা না। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তারা নাকি বলে যে আমরা হচ্ছে ধনী আর আল্লাহ হচ্ছে ফকির। নাউজুবিল্লাহ পড়েন। একটি ঘটনা হাদিসের মধ্যে এসেছে, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এমনি সময় একজন ইহুদি গাল হাত ধরে এভাবে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর আমাকে মেরেছে। আল্লাহ নবী বলেন তুমি বোধহয় ভুল করছো, আবু বকর হবে না, এটা ওমর হবে, ওমর। এবার ওই ইহুদি বলছে না, আমি আবু বকরকেও চিনি, ওমরকেও চিনি, অবশ্যই আমাকে আবু বকর মেরেছে। আল্লাহ নবী বলেন তাহলে আবু বকরকে ডেকে নিয়ে আসা হোক। আবু বকরকে ডেকে নিয়ে আসা হলো। আল্লাহ নবীর সামনে ইহুদিকে দেখতে পেয়ে আবু বকর আরো রাগান্বিত হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি ওর বাম গালে আর একটা থাপ্পড় মেরে বাম গালটাও লাল করে দেই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী মুস্কি হেসে বললেন, আবু বকর এত রাগ হওয়ার কারণ কি? তুমি তো রাগ হও না। আবু বকর ছিলেন এই উম্মতের সবচাইতে নরম দিলের মানুষ, ঠিক কি না? আর হাম উম্মতি বি উম্মতে আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা। আবু বকরের এই কথা শুনে আল্লাহ নবী বলছেন, এত রাগ হওয়ার কারণ কি ও আবু বকর?
এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মানুষকে দান সৎকার কথা বলেছি, আল্লাহর রাস্তায় ব্যয় করার কথা বলেছি, এই ইহুদির বাচ্চা বলছে তোমাদের আল্লাহ হচ্ছেন ফকির, কারণ ফকিররাই মানুষের কাছে চায়, আর আমরা হচ্ছে ধনী, আমরা দেই। নাউজুবিল্লাহ পড়েন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মেজাজ খারাপ হয়ে গিয়েছে, থাপ্পড় মেরে দিয়েছি। এবার ওই ইহুদিকে যখন আল্লাহ নবী প্রশ্ন করলেন, ইহুদিদের কাজ হচ্ছে মিথ্যা কথা বলা, ঠিক কিনা? ইহুদি সাথে সাথে কথা অস্বীকার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর মিথ্যা কথা বলছে আর আমি সত্য কথা বলছি। আল্লাহ নবী কি জানেন না কে সত্যবাদী কে মিথ্যাবাদী? কথা বলছেন না কেন? কিন্তু প্রমাণ ছাড়া তিনি তো বিচার করতে পারেন না। আল্লাহর নবী ইহুদিকে বলেন, তোমার পক্ষে কি কোনো সাক্ষী আছে নাকি? ইহুদি বললেন যে আমার পক্ষে কোনো সাক্ষী নাই, ওই সময় কেউ ছিল না, তবে আমি সত্য কথা বলছি, আমি কসম কেটে বলতে পারি। আল্লাহ নবী আবু বকরকে বললেন, তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নাকি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে একমাত্র আল্লাহ ছাড়া কোনো সাক্ষী নেই। সুবহানাল্লাহ পড়ে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। জিবরিল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শুনেছেন, লাকাদ সামিআল্লাহ, অবশ্যই আল্লাহ শুনতে পেয়েছেন, কাওলাল্লাযীনা ক্বালু, এই মুশরিকের বাচ্চা ইহুদির বাচ্চা বলেছে, ইন্নাল্লাহা ফাকীর, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন ফকির, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা হচ্ছে ধনী। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই ইহুদির বিচার করে দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য ইহুদিরা এই কাজগুলা করত মুসলমানদেরকে এবং আনসার মুহাজিরদেরকে। মুহাজির ছিল তারা যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, আর আনসার হচ্ছে তারা মদিনায় যারা মক্কাবাসীদেরকে সাহায্য করেছিলেন। এই আনসারদেরকে তলে তলে গোপনে গোপনে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল এই পরামর্শ দিত, তোমরা মুহাম্মদকে দান সৎকা করবা না। কোথা থেকে উড়ে এসে জুড়ে বয়েছে, এবং তারাই আমাদের উপরে খবরদারি করে, আমাদের খায়, আমাদের পরে, আবার আমাদের উপরেই তারা খবরদারি করে। সুতরাং তোমরা টাকা দেয়া বাদ দিয়ে দাও, দেখবে এমনি ভেঙে যাবে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই ঘটনাটি সংঘটিত হয়েছিল বনি মুস্তালিকের যুদ্ধে। কোন যুদ্ধে? বনি মুস্তালিকের যুদ্ধে যাওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাঁবু গাড়লেন। একটি ঝর্ণার পাশে তাঁবু গাড়ার পরে ওই ঝর্ণা কুয়া থেকে পানি উঠানো নিয়া একজন আনসার এবং একজন মুহাজির, দুইজনের মধ্যে বাকবিতণ্ড সৃষ্টি হয়ে গেল। বাকবিতণ্ডের এক পর্যায়ে মুহাজির ব্যক্তি ডাক দিল, ও আমার মুহাজির ভাইরা, তোমরা কোথায় আছো? আর আনসার ব্যক্তিও ডাক দিল, আমার আনসার ভাইরা, তোমরা কোথায় আছো? আমাকে সাহায্য করো। এই ডাক শোনার সঙ্গে সঙ্গে মুহাজিরদের দলে মুহাজিররা, আনসারদের দলে আনসাররা, সকলে সামনাসামনি তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবী একজন ওইখানে মাঝখানে দাঁড়াইয়া ওই বিতর্কের মীমাংসা করে দিলেন। এই দৃশ্য দেখেছিল আব্দুল্লাহ বিন উবাই, যে হচ্ছে মুনাফিকদের সবচেয়ে বড় লিডার, ঠিক কিনা? আব্দুল্লাহ বিন উবাই অবস্থা দেখে এবার গোপনে ওই আনসারদেরকে ডাক দেয়া বসছে, তোমরা তো দেখতে পেয়েছো মুহাজিরদের অবস্থা, তোমাদের সাহায্যে তারা চলে, তোমরা তাদেরকে থাকতে দিয়েছ, তোমরা তাদেরকে জায়গা দিয়েছ, তোমরা তাদেরকে খেতে দাও, আর তোমাদের খেয়ে তোমাদের পরে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা অগ্রসর হয়। সুতরাং এক কাজ করো, তাদেরকে টাকা পয়সা খাওয়া দাওয়া দেওয়া বন্ধ করে দাও, দেখবে এমনিতেই ঠিক হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই যে মুনাফিকদের লিডারে কিন্তু রাসূলের পিছনে পিছনে একেবারে মুয়াজ্জিন যেই সোজা দাঁড়ায় ওই সোজা দাঁড়িয়ে নামাজ পড়তো। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এই মুনাফিকের লিডার উহুদের যুদ্ধে যাওয়ার সময় অর্ধেক পথ থেকে 700 সাহাবীদের
1000 সাহাবীদের মধ্য থেকে 300 সাহাবী নিয়ে কিন্তু এই মুনাফিকের লিডার আব্দুল্লাহ বিন উবাই পালিয়ে গিয়েছিল, আপনারা জানেন। এই আব্দুল্লাহ বিন উবাই শুধু তাই নয়, তাদের সাথে মিটিং করলো। মিটিং এর মধ্যে সে বলছে, ইয়াকুলুনা লাইন রাজআনা ইলাল মাদিনাতি লায়ুখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যখন সেই কথাগুলা বলছিল যে আমরা মদিনায় যখন ফিরে যাব, মদিনায় ফিরে যাওয়ার পরে মদিনার যারা সম্ভ্রান্ত ব্যক্তি তারা মদিনার কর্তৃত্ব পাবে, আর মদিনার যারা নাকি নিচু শ্রেণীর, যারা নাকি বেইজ্জতপূর্ণ, অর্থাৎ আল্লাহর নবীকে নিচু শ্রেণী বলে গালি দিল এই মুনাফিক, বলে নাউজুবিল্লাহ। এই কথা বলতে বলতে ওইখানে উপস্থিত ছিল যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন। কে উপস্থিত ছিল? যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সব কথা শুনে ফেলেছে। শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন উবাইয়ের এই কথা দৌড় মেরে গিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বিন উবাই কিন্তু আপনার বিরুদ্ধে এই কথাগুলা বলেছে যে তারা যাতে আপনাদেরকে অর্থ না দেয়, ইসলামের জন্য টাকা পয়সা ব্যয় না করে, আর আপনাকে বলেছে বেইজ্জতি করবে, আর তারা নাকি ইজ্জতওয়ালা, এই সমস্ত উল্টাপাল্টা কথা বলেছে। আল্লাহর নবী এই কথা শ্রবণ করার পরে আব্দুল্লাহ বিন উবাইকে যখন ডেকে পাঠালেন, আব্দুল্লাহ বিন উবাইকে ডাক দেয়া বলছে, আব্দুল্লাহ তুমি কি এই কথা বলেছো নাকি? সঙ্গে সঙ্গে বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথা বলি নাই, যায়েদ বিন আরকাম মিথ্যা কথা বলছে, বলে নাউজুবিল্লাহ। মুনাফিকদের কাজ হচ্ছে আপনার চোখের সামনে পোল্টি মারবে, আপনি টেরও পাবেন না। ঠিক কিনা জোরে বলেন? চোখের সামনে পোল্টিবাজি করবে, আপনি মনে করছেন সে আপনার এত সুন্দর বন্ধু, এই বন্ধু আমার সাথে এত বড় বেঈমানি কেমনে করতে পারলো? ঠিক কিনা? আমার ভাইয়েরা, যখন এই পোল্টি মারলো, আব্দুল্লাহ বিন উবাই যখন এই কথা অস্বীকার করলো, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে কষ্ট পেলেন। মনে কষ্ট পেয়ে তিনি আল্লাহর নবী থেকে একটু দূরে দূরে থাকেন, আর শুধু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার এই কথার ফয়সালা তো একমাত্র তুমি ছাড়া আর কেউ করতে পারে না। ঠিক কিনা? এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনায় গেলে বিচার হবে। এবার তারা যুদ্ধের জন্য যাত্রা শুরু করে দিলেন। প্রতিমধ্যে যায়েদ বিন আরকামের দোয়া আল্লাহ পাক কবুল করে নিলেন। কবুল করে আল্লাহ পাক আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, হুমুল্লাযিনা, ও নবী আমি তার কথা তোমাকে জানিয়ে দিচ্ছি, ইয়াকুলুনা, যে বলে দিয়েছে কাফের মুশরিকরা, যে তার সাথীদেরকে অর্থাৎ আনসারদেরকে যে উদ্বুদ্ধ করেছে, যে ফুসলিয়েছে, যে মুনাফিকি করেছে, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, আল্লাহর নবীজির সাথে যারা আছে তাদেরকে তোমরা কোনো সাহায্য করবে না, অর্থ করে দিবা না। আর হাত্তা ইয়ানফাজু, দেখবে এমনি তারা দূরে সরে যাবে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, কিন্তু আমি আল্লাহ জানায়া দিলাম এই জমিনের সমস্ত রিজিকের চাবিকাঠি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। কোন সুবহানাল্লাহ। কারো রিজিক কেউ খেতে পারে না, পারে নাকি? আপনি আমার রিজিক খেতে পারবেন না, আমিও আপনার রিজিক খেতে পারবো না। বাড়িতে মেহমান আসে, মেহমান আসলে আমরা মনে করি আমাদের ঘর থেকে রিজিক খেয়ে মেহমান চলে যায় না, মেহমানের রিজিকের অংশ আপনার ঘরের মধ্যে আল্লাহ রেখে দেন, ওইখান থেকেই মেহমান খেয়ে চলে যায়। ঠিক কিনা আমার ভাইয়েরা? এবার আল্লাহ বলছেন শুধু তাই নয়, ও নবী, যায়েদ বিন আরকাম যা বলেছে ওই আব্দুল্লাহ বিন উবাই তাই বলেছে। আল্লাহু আকবার বলেন। ইয়াকুলুনা লাইন রাজআনা ইলাল মাদিনাতি লায়ুখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। আল্লাহ বলছেন যে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বলেছে, লাইন রাজআনা ইলাল মাদিনা, আমরা যখন মদিনায় ফিরে যাব, লায়ুখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল,
আমরা যারা সম্মানিত তারা অসম্মানী লোকদেরকে মদিনা থেকে বাহির করে দেব বলে নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন উবাই বুঝাইতে চাইল সে হচ্ছে সম্মানিত আর আল্লাহর নবীও সম্মানিত বলে নাউজুবিল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি, আল্লাহ বলছেন আমি আমার রাসূলকে ইজ্জত বাড়িয়েছি, সম্মান দিয়েছি। আর ওয়ালিল মুমিনিন, এবং আল্লাহর নবীর সঙ্গে যারা ঈমানদার হয়েছে তাদেরকে আমি আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিয়েছি। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু আমি আল্লাহর ক্ষমতা সম্বন্ধে মুনাফিকদের তেমন কোনো ধারণা নাই। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন আরকামকে ডাক দিয়া এই আয়াত যখন তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, যায়েদ বিন আরকাম সিজদায় পড়ে গেল, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আর আব্দুল্লাহ বিন উবাই যে টাটকা মুনাফিক, এটা সমস্ত মানুষের কাছে প্রকাশ পেয়ে গেল। আমার ভাইয়েরা, এই আব্দুল্লাহ বিন উবাই যখন মৃত্যুবরণ করলো, তার একজন সন্তান ছিল, তার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবার জানাজার নামাজ একটু পড়াইতে যাবেন। আল্লাহ নবী যখন উঠতে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা টেনে ধরলেন। হযরত ওমর জামা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মুনাফিকের জানাজা আপনি পড়াইতে যেতে পারেন না। আল্লাহর নবী বলছেন, না আমি যাব, কারণ আল্লাহ আমাকে এখনো নিষেধ করেন নাই। এবার তিনি তার জুব্বাটা খুলে দিলেন, তার কাফনে কাফন পরানোর জন্য। জুব্বা পরানো হলো, কাফনে কাফন পরানোর জন্য। আল্লাহ নবীও, যদিও আল্লাহ নবী তার জন্য খুব ভালো করে এখানে একটা শিক্ষা আছে, আল্লাহ নবী জানাজা পড়িয়েছেন, আল্লাহ নবীর গায়ের জামা মোবারক দিয়া তাকে কাফন করা হয়েছে। এরপরেও কিন্তু এই মুনাফিককে আল্লাহ পাক জাহান্নামে দেবে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমরা মনে করি সারা জীবন ইসলামের সাথে দুশ্মনী করেছে, ওলামায়ে কেরামদের বিপক্ষে অবস্থান নিয়েছে, নামাজীদেরকে দেখলে গালি দিয়েছে। এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, তখন লাশটা সামনে নিয়ে ইমাম সাহেব দাঁড়ায় বলে, আপনারা মাফ করে দিয়েছেন নাকি? মুসল্লিরা বলে, মাফ করে দিলাম। বলে কি বলে না? আমার ভাইরা, এটা তো মাফ হবে। এটা বলছেন মাফ হবে? মাফ হবে? কখনো মাফ হবে না। এটা একটু ফর্মুলালি, ওই যে ফর্মুলাটি মেনটেন করে, ঠিক কিনা? ফর্মুলা মেনটেন করে, তাছাড়া আর কিছু না। আমার ভাইয়েরা, এই ফর্মালিটি মেনটেন ছাড়া চার আনা পয়সার কোনো উপকার হয় না। যে ব্যক্তি মৃত্যুর আগে তওবা না করতে পারবে, মৃত্যুর আগে ফিরে না আসতে পারবে, খাঁটি ইমানদার না হতে পারবে, সারা জীবন আমার মতো আলেম দোয়া করবে, সারা জীবন তার সন্তানরা দোয়া করবে, মুনাফিক অবস্থায় যদি মারা যায়, কোনো দোয়া, কোনো হুজুরের দোয়া কখনো কবুল হবে না। তাই যদি হতো, আল্লাহর নবী কিন্তু নিজে তার জানাজা পড়িয়েছেন, আল্লাহর নবীর দোয়া পর্যন্ত আল্লাহ পাক তার জন্য কবুল করলেন না। শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছিলেন, এই নিষেধ অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করে দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনকুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। ও নবী, তুমি তাদের জানাজাও পড়বে না, তাদের কবরের পাশেও যাবে না, এবং তাদের জন্য তুমি দোয়া পর্যন্ত করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে মুনাফিক, টাটকা মুনাফিক, বেঈমান, যারা বেঈমান অবস্থায় মারা যাবে, ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে যারা মারা যাবে, এদের জন্য দোয়া করা পর্যন্ত জায়েজ নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরও আমরা চাপে পড়ে যতই দোয়া করি না কেন, এই দোয়া কি কবুল হবে নাকি? আসতে বলবেন না, কবুল হবে? কখনো কবুল হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আসেন, তাহলে কি বুঝলেন যে একজন ব্যক্তি শুধু নামাজ পড়লেই সে কিন্তু ইমানদার হতে পারে না? পারে নাকি? একজন ব্যক্তি শুধু রোজা রাখলে ইমানদার হতে পারে না। নামাজ, রোজা, ইসলামের সব কাজ উপর দিয়ে করলে ইমানদার হতে পারে না। ইমানদার হতে হলে অন্তর থেকে, ভেতর থেকে ইমানদার হওয়া লাগবে। আপনি উপর দিয়ে মুসলমানের সাথে মিশলেন, তলে তলে মুনাফিকদের সাথে মিশলেন, তলে তলে ইহুদিদের কৃষ্টি কালচার ভালো লাগে, হিন্দুদের কালচার আপনার ভালো লাগে, গাঁজাখোরদেরকে ভালো লাগে,
মদখোরদেরকে ভালো লাগে, সুদখোরদের সাথে আপনি সঙ্গ দেন। আল্লাহর কসম করে বলছি, যার সাথে আপনি চলবেন, যার সাথে আপনার মহাব্বত, তার সাথেই আপনার কিয়ামত। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, এই মুনাফিকদের সম্পর্কে বলার পরে এবার আমাদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন। আমি খুব দ্রুতই শেষ করে দেব। আল্লাহ আমাদেরকে ডাক দেয়া বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার হিসেবে দাবি করতে চাও, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা তোমাদের সন্তান সন্ততির জন্য আর অর্থ সম্পদের জন্য আল্লাহকে তোমরা ভুলে যেও না। মুনাফিকদের মতো তোমাদের অবস্থান যাতে না হয়। ওয়া মাইয়াফআল যালিকা, যদি মুনাফিকদের মতো কার্যক্রম তোমরা দুনিয়ায় করো, ফাউলাইকা হুমুল খাসিরুন, ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো তুমিও কিন্তু ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের কর্মকাণ্ড যাতে মুনাফিকদের মতো না হয়। কথা বললে যাতে আমরা সত্য বলতে পারি। কথা বললে কি বলবো? সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না। ওয়াদা করলে ওয়াদা রক্ষা করতে হবে, আর আমানত রাখলে আমানতের খেয়ানত করা যাবে না। যদি এই কাজ করা হয় এবং কোনো কাজ যদি মুনাফিকের সাথে মিলে যায়, আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব। আর ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা তোমাদেরকে যে রিজিক আল্লাহ দান করেছেন, সেই রিজিক তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। মুনাফিকরা আল্লাহর রাস্তায় দিতে নিষেধ করে। মুনাফিকরা বলে আল্লাহর রাস্তার জন্য, মসজিদের জন্য চাঁদা নেওয়া, মাহফিলের জন্য চাঁদা নেওয়া, আর বাজারে গিয়া ওরা নিজেরা দলে থেকে চাঁদাবাজি করা, এই দুইটা নাকি একই রকম। কথা বলছেন না কেন? বর্তমান বলতেছে না যে আমরা একাই চাঁদাবাজি করি, মাহফিল দেওয়ার জন্য তো চাঁদাবাজি হয়, তাতে কিছু হয় না? ইসলামের জন্য তো চাঁদাবাজি হয়, মসজিদের জন্য তো চাঁদাবাজি হয়। ওইটা যদি চাঁদাবাজি না হয়, আমাদেরটা জায়েজ আছে। বলছে কি বলছে না? আমার ভাইয়েরা, ওইটার এটাকে সমান। এইটার জন্য তো আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহ অর্ডার দিয়েছেন, ওইটার জন্য তো আল্লাহ নিষেধ করেছেন। ঠিক কিনা জোরে বলেন। ওই যে সুদ যারা খায়, সুদের বৈধতা দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে, আপনারা জানেন, সুদখোররা যারা সুদ খায়, তারা সুদের বৈধতা দেওয়ার জন্য বলছে ফাআহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলছেন সুদ তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে আর ব্যবসা তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। কিন্তু সুদখোররা জবাব দিল কি, যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, নিশ্চয়ই সুদ টাকা দেয়া যেইটা করি এইটা তো ব্যবসার মতো। বলে কি বলে না? মানে সুদ বৈধতা দেওয়ার জন্য বলে ব্যবসা সুদ একই রকম। এইখানে টাকা দিয়ে আমি টাকা একটু বেশি নিচ্ছি, এই তো ব্যবসাও তো মানুষ করে একটু বেশি টাকা পাওয়ার জন্য, এই দুইটাই একই রকম। কথা বলছেন না কেন? এখন যারা চাঁদাবাজি করছে, এই চাঁদার এই টাকাটা হালাল করার জন্য এরা ঠিক এই একই কায়দায় বলছে যে মাহফিলে যে টাকা নাই ওইটাও চাঁদাবাজি, মসজিদে টাকা নাই ওইটাও চাঁদাবাজি, ওইটা যদি জায়েজ হয় আমাদেরটাও জায়েজ। কথা বলছেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না, এই কাজ করা যাবে না। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যখন তোমাদের কারো সামনে মৃত্যু উপস্থিত হয়ে যায়, মৃত্যু উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি বুঝতে পারবে দুনিয়ায় কোনটা ভালো কাজ আর কোনটা মন্দ কাজ। ফায়াকুল রাব্বি, তখন বলবে আমার রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে কি সামান্য সময় পরিমাণ একটু অবকাশ দেওয়া যায় কি না? আল্লাহ বলবেন কি করবি? তখন বলবে দুইটা কাজ করব। কয়টা কাজ? দুইটা কাজ করব।
ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। এক নম্বরে তোমার রাস্তায় দান সদকা করব, আর 2 নম্বরে যারা ইসলামের কথা বলে, যারা ইসলামী আন্দোলন করে, যারা সত্য কথা বলে তাদের সঙ্গী হয়ে যাব। দুনিয়ায় থাকতে যারা মিথ্যাবাদী, যারা মদখোর, যারা জেনাখোর, যারা চাঁদাবাজ, তাদের সাথে থেকেছে, তাদের সাথে দল করেছে, মৃত্যুর সময় বুঝতে পেরেছে ভুল করেছি, এখন বলবে আল্লাহ ছেড়ে দাও, কিছুদিনের জন্য দুনিয়ায় পাঠাও, কি করবা? তোমার রাস্তায় সব সম্পদ ব্যয় করব। আর যারা ভালো কথা বলতো, যারা সৎ লোকের শাসন চাইতো, আল্লাহর আইন চাইতো, যারা দুর্নীতি মুক্ত ছিল, তাদের সাথে দল করব। আল্লাহকে তখন আর সময় দেবে? আসতে বলবে না সময় দেবে? তখন আর সময় পাওয়া যাবে না। এখন সময় আছে নিজেকে পরিবর্তন করে ভালো মানুষের সঙ্গী হওয়া, ঠিক কি না? কিন্তু ওই সময় আর সময় পাওয়া যাবে না। আল্লাহ বলছেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান, যার সময় শেষ হয়ে যাবে, 1 সেকেন্ডের জন্য তাকে আর সময় বাড়ানো হবে না। যার সময় শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করাই হবে, সঙ্গে সঙ্গে তাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তুমি এখন যতই বলো ছেড়ে দিলে ভালো কাজ করতা, আমি আল্লাহ ভালো করেই জানি কত ভালো কাজ তুমি করতে পারতা। সুতরাং যা করেছো তার প্রতিদান, তার ফলাফল ভোগ করার জন্য তুমি প্রস্তুতি নিয়ে নাও, ঠিক কি না? এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় মুনাফিকি জিন্দেগি থেকে বাহিরে চলে আসতে হবে। মুনাফিকের যেই কাজগুলো আছে আমাদের মধ্যে যাতে মুনাফিকি না থাকে। আল্লাহর নবীর সবচাইতে একজন শ্রেষ্ঠ সাহাবার নাম হচ্ছে ওমর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে আল্লাহর নবী মুনাফিকদের একটা লিস্ট লিখে দিয়ে গিয়েছিলেন। কাদের লিস্ট? মুনাফিকদের একটা লিস্ট লিখে দিয়ে গিয়েছিলেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে যেতেন হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে গিয়া বলতেন, আমার ভাই হুযায়ফা, তুমি একটু ওই লিস্টের মধ্যে দেখো আমি উমরের নাম মুনাফিকের খাতায় আছে নাকি। আর আমরা এত এত ইবাদতগিরি হয়ে গেলাম, যেই আবু বকর, যেই ওমর নিজেরা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন, তারাও নিজেদের মধ্যে মুনাফিকি আছে এই ভয়ে ক্রন্দন করতেন। আমরা তো মুনাফিকি করি, আবার নিজেকে জান্নাতি ভাবি। কথা বলছেন না কেন? এই জন্য মুনাফিকি ছেড়ে দিতে হবে, নিজেকে পরিশুদ্ধ করতে হবে, ভালো মানুষের সাথে থাকতে হবে, এবং আল্লাহ যেই পথে আমাদেরকে ব্যয় করতে বলেছেন সেই পথে ব্যয় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, এবং মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে। রাজি আছেন সবাই? আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, ও নাম জপেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়, ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়, ও নামের সুর তুলে
শুধু আমি চাই হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম ও নাম জপেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায়।